সমাজের কিছু কিছু লোক এতটা লোভী যারা কিছু জিনিসের জন্য একটা জলজান্ত মানুষের মায়েরা ফেলাইতে ওরা একবারও ভাবে না, একবারের জন্য ওরা ভাবে না যে পরের পরিস্থিতিটা কি হইব, একটা মা বাবা তার সন্তান হারা হইব, কিন্তু ওরা একবারও ভাবে না। এরকম অসুরের মতো মানুষ এই সমাজের থাকার কোনো অধিকারই নেই। আর এই সেম ঘটনাটা এই মেয়েটার সাথে হয়েছে। কি ভুল আছিল ওই মেয়েটার? ওর মা বাবা এত কষ্ট করে এত টাকা খরচ করে মেয়েটার বিয়া দিচ্ছে যাতে মেয়েটা সুখে থাকে, ওর জামাই বাড়ি যায় যাতে মেয়েটা সুখে সংসার করতে পারে, কিন্তু ওর শ্বশুরবাড়ির মানুষরা কিছু জিনিসের জন্য লোভ দেখায়া মেয়েটারে মাইরা ফেলাইছে কিছু জিনিসের জন্য। কেন ছেলেটার কি এতটুকু মুরাদা ছিল না যে নিজে খাটনি করে আনতে পারে? শ্বশুরবাড়ির জিনিসের উপরে ডিপেন্ড থাকতে লাগবো? এরকম ছেলের সাথে মেয়েরে বিয়া দেওয়ার থেকে ঘরের খুঁটি বানায় রাখাই ভালো মেয়েরে। এরকম কত মা বাবা আছে যে লোক সমাজের ভয়ে, যে সমাজের লোকেরা কি করবো, একটা বিবাহিত মেয়ে যদি বাপের বাড়ি এসে থাকে তবে সমাজের চারটা লোক কি করবো ওই ভয়ে ওরা মেয়েরে শ্বশুর বাড়িতেই থাকতে কয়। সব অত্যাচার সহ্য করার পরেও ওরা মা বাবারা সবকিছু জানার পরেও ওরা কয় যে তুই অল্প অ্যাডজাস্ট করে নে। কেন অ্যাডজাস্ট করবো? মেয়েটা তোমার, তোমার দায়িত্ব। শ্বশুর বাড়ির লোক যেটা করতেছে কেন করতে দিবা? কেন করতে দিবা? মেয়েটা তোমার। কিছু যদি আজকে মেয়েটার সাথে হয় এটা পরে তোমার যাইবো, ওগো কিচ্ছু যাইবো না, ওগো কিচ্ছু যাইবো না। তার জন্য দায়িত্বটা তোমার, তোমার মেয়ে, তোমার সন্তান, ওর ভালো রাখার দায়িত্বটা তোমার। সমাজের মানুষ কি কইব? ওকে কামি হয়েছে কওয়া, ওরা যা খুশি তাই কইতে পারে। সমাজের চারটা লোক কোনোদিনও মানুষের ভালো চায় না, ওরা মানুষের খারাপটাই চায়।